আমরা এই মুহূর্তে ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আপনারা জানেন নোয়াখালী জেলায় আমরা টোটাল 43 জনকে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি এবং আমরা 7 জনকে অভিভাবক তালিকায় রেখেছি। আমাদের লিখিত পরীক্ষায় পাশ করেছিল 416 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 50 জন। সেই 50 জন থেকে আমরা 43 জন মুস্তাফিজ ভাইবা সহ লিখিত পরীক্ষার মার্কস যোগ করে আমরা নির্বাচিত করেছি এবং যাদের নাম্বার কম তারা 7 জন অভিজ্ঞমান তালিকায় আছে। তো আমি এখন সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করছি। আমাদের সৌভাগ্যবান যারা 43 জন রয়েছেন, এর মধ্যে একজন রয়েছে মুক্তিযোদ্ধা কোটায়, একজনকে পাওয়া গেছে, তাকে আমরা নির্বাচিত করেছি। আমরা তার রোল দিয়ে বলবো। প্রথমে মেধাক্রম অনুসারে আমি রোল নাম্বার বলছি। আপনার জায়গায় থেকে ইয়েস বলতে পারেন বা হাজির বলতে পারেন বা উপস্থিত বলতে পারেন, তার বুঝে নেওয়া আপনারা আছেন। রোল নাম্বার 681013 এই পুলিশে আমি মাঠ করার পরে কোনো লেনদেন ছাড়া, আমি একজন মাঝি ছেলে, কোনো লেনদেন ছাড়া, কোনো আর্থিক কারো কাজ যাওয়া ছাড়া আমি পুলিশ চাকরি পাইছি। আলহামদুলিল্লাহ, আমি দেশ সেবায় নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিব। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সিলেক্টেড হয়ে খুবই আনন্দিত লাগছে, কারণ আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছি এবং আমার মা বাবার সেবা যত্ন করতে পারবো এই পুলিশ বাহিনীতে চাকরির মাধ্যমে। যে আমি কোনো লেনদেন ছাড়াই, কোনো ঘুষ ছাড়াই আমি এই পুলিশ চাকরিটা পেয়েছি। আমার বাবা একজন চা দোকানদার, আমি একজন চা দোকানের ছেলে। আমি কোনো ঘুষ ছাড়াই চাকরিটা পেয়ে আমি অনেক খুশি। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে আমি পুলিশের চাকরি পেয়ে কোনো ঘুষ ছাড়াই আমি চাকরি পেয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। একদম সুষ্ঠুভাবে কোনো টাকা পয়সা ছাড়া আমি আলহামদুলিল্লাহ আজকে পুলিশ কনস্টেবল সিলেক্ট হয়েছি। আমি আশা করছি যে এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সুনাম অর্জন করবে এবং এরকম স্বচ্ছ নিয়োগ বাংলাদেশে সবসময় চলবে। বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে ছিল তার সর্বশেষ পর্যায়ে। আমরা আজকে মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করেছি। আপনারা জানেন দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে মাঠ পরীক্ষা ছিল, এরপর লিখিত পরীক্ষা, এরপর মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে আজকে ফলাফল ঘোষিত হয়েছে এবং একটি কঠিন প্রক্রিয়ার মাধ্যমে এই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি এদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে, তারা মানবিক পুলিশ হবে, দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করবে বলে প্রত্যাশা করছি এবং একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা করছি।